সবাই বলে মাতৃত্ব আমাকে নাকি বদলে দিয়েছে। হ্যাঁ, তা তো খানিকটা দিয়েছেই। 3 বছর আগে যখন আমি প্রথম মা হয়েছিলাম, একটা ছোট্ট ভেজা নাক আর একটা লেজ, একটা ছোট্ট লেজ যেটা টিং 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 করে নড়ে আমার দিকে এগিয়ে আসছে। লিও আমার প্রথম সন্তান। তারপর গত বছর আমার জীবনে কাব্য এলো, আর তারপর ভালোবাসাটা একটু অন্যরকম হয়ে গেল। তারপর থেকে কতদিন যে ভালো করে রাতে ঘুমোইনি সেটা আমি নিজেই জানি না। 2 ছেলেকে নিয়ে এটাই আমার প্রথম মাদার্স ডে। তাই ভেবেছিলাম একটা সুন্দর ভিডিও বানাবো। লিও আর আমার এটা হলো 3য় মাদার্স ডে, আর কাব্যর মা হিসেবে এটা আমার প্রথম মাদার্স ডে। তবে এই দুটো মাতৃত্বই একেবারে অন্যরকম। একজন সবসময় লেজ নেড়ে নেড়ে আমার পিছনে ঘোরে, আর ইদানিং কাব্য আমাকে দেখলে যেখানেই থাকে সেখান থেকে হামাগুড়ি দিতে দিতে আমার দিকে ছুটে আসে। সত্যি কথা বলতে কি, ওদের দুজনের ভালোবাসাটা একেবারে দুরকম, কিন্তু একটা শব্দ ওই দুটো ভালোবাসাকে একসাথে কানেক্ট করে দেয়। সেটা কি জানো? মা। মা। দুজনেই মা বলতে একেবারে অজ্ঞান। মাঝে মাঝে নিজেকে ভীষণ স্পেশাল মনে হয়, ঠিক যেমন আমার মা আমার কাছে। তো হ্যাপি মাদার্স ডে সব মায়েদের, যারা প্রতিদিন নিজেদের বাচ্চার একটা ভালো ভবিষ্যৎ গড়ার জন্য, বাচ্চাকে সুস্থ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এখন বুঝতে পারি আমাদের মায়েরা ঠিক কতটা কষ্ট করে আমাদের পিছনে লেগে থেকেছিল, তাই হয়তো আজ একটু হলেও মানুষ হতে পেরেছি। মাতৃত্ব আমায় শিখিয়েছে পেশেন্স, অনেক অনেক ধৈর্য ধরতে হয় এক এক সময়, আর সব সময় হাসি মুখে থাকা, যেটা আমাদের জীবনে অনেক অনেক ভালো থাকতে খুব সাহায্য করে। সীমাহীন ধৈর্য না ধরতে পারলে মা হওয়ার জার্নিটা কিন্তু একটু বেশি কঠিন হয়ে যেতে পারে। আর শিখিয়েছে ত্যাগ। না না, একদম জীবনটাকে ত্যাগ করে দিতে হবে সেটা নয়, নিজের ঘন্টার পর ঘন্টা ফোন দেখার স্বভাব সেটাকে ত্যাগ করে দিতে পারো, কিংবা ঘুম থেকে উঠে 15 মিনিট চুপ করে বসে নিজেকে একটু সময় দেওয়া। অনেক কিছু হাসি মুখে ত্যাগ করতে শেখা। ধৈর্য আর ত্যাগ না থাকলে মাতৃত্বের যে জার্নিটা, ওটা আমার মনে হয় অনেক বেশি কঠিন হয়ে যায়। হ্যাপি মাদার্স ডে।